আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে কিভাবে আনলিমিটেড টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে উইথাউট অ্যাক্সেস ব্লক, ঠিক আছে। আর অ্যাক্সেস ব্লক আসলে কিভাবে আপনারা বাইপাস করবেন, এই ভিডিওটার যে কোনো সময় যে কোনো জায়গায় আমি বলে দেব যে কিভাবে কাজ করলে অ্যাক্সেস ব্লক আসবে না, আর যদি অ্যাক্সেস ব্লক আসে কিভাবে কী করলে অ্যাক্সেস ব্লকটা বাইপাস করা যায়, ঠিক আছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আমি ভিডিওর যে কোনো সময় যে কোনো জায়গায় বলে দেবো যে কীভাবে অ্যাক্সেস ব্লক আসলে বাইপাস করা যায়, ঠিক আছে। তো যারা একবারে নতুন ভিডিওটা তাদের জন্য একবারে উপকারী হবে, আর যারা শুধু দেখতে চান বা শুনতে চান যে অ্যাক্সেস ব্লক কীভাবে বাইপাস করে, তারা যে 2x 3x দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো যারা নতুন তারা এখান থেকে দেখা শুরু করে দেন, একবারে স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো যাই হোক, প্রথমে আপনারা প্লে স্টোর থেকে যে আইসল্যান্ড নামে যে অ্যাপসটা আছে আমি মার্ক করে দিচ্ছি এখানে, প্রথমে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। অ্যাপটা ইনস্টল করার পরে এই আইসল্যান্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, এখানে লেখা আছে অ্যাকসেপ্ট, ডান দিকে নিচের দিকে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম, করার পরে এরকম চলে আসবে, ঠিক আছে। অ্যাগ্রি চলে আসবে এখানে নিচে, এখানে আপনারা অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিছু সেকেন্ড, ঠিক আছে, 10-15 সেকেন্ডের মতো এখানে আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। তো এখানে অপেক্ষা করার পর ডান দিকে নিচের দিকে লেখা আসবে নেক্সট, তো আমাদেরকে ওইখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখনও লোডিং নিচ্ছে, লোডিং শেষ হলে নিচের দিকে যে চলে আসছে, এখন এখানে নেক্সট লেখা, আমরা এখন এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সট। তো নেক্সটে ক্লিক করলাম, তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ডিভাইস পলিসি, গুগল প্লে স্টোর, মাই ফাইলস, কন্ট্যাক্ট, ঠিক আছে। এক একটা ফোনে এক এক রকম চলে আসে, ঠিক আছে। এটা স্যামসাং ফোন, যার কারণে এটাতে এরকম চলে আসছে। যাদের অন্যান্য ফোন ওইগুলোতে কিন্তু আরও দুই একটা বেশিও আসতে পারে, তো সমস্যা নেই, এখানে কি আসে আসুক। এখানে আপনারা এই যে এখানে লেখা আছে গুগল প্লে স্টোর, আপনারা এখানে এই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখন গুগল প্লে স্টোরে ক্লিক করলাম, করার পরে যে ডান দিকে দেখেন একটা অ্যারো আইকন, তীর চিহ্ন চলে আসছে, আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে গুগল প্লে। তো আপনারা এখানে এই যে সাইন ইন লেখা আছে, এই সাইন ইনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিছু সময় লোডিং নেবে, চেকিং ইনফো, লোডিং নেওয়া শেষ হলে এখানে একটা মেইল যাবে, ঠিক আছে, ওয়ার্ক মেইল, যে মেইল দিয়ে আপনারা এখানে টেক্সট নাও ক্রিয়েট করবেন, ঠিক আছে, সেই মেইলটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে একটা মেইল দিয়ে দিচ্ছি এখন। তো আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম, ঠিক আছে। মেইলটা হচ্ছে আপনার ইডু মেইল, দেখেন এখানে যে মেইলটা দিচ্ছি এটা কিন্তু gmail.com মেইল না, মেইল তারপরে @textfree.us, ঠিক আছে, এটা হচ্ছে ইডু মেইল। হ্যাঁ, বর্তমানে এই মেইল দিয়ে অ্যাকাউন্ট ভালো টিকতেছে, এই মেইলগুলোর দামও কম, 2-3 টাকাতে পাওয়া যায়, আপনারা চাইলে এই মেইলগুলো দিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানে মেইলটা দিয়ে দিলাম, তারপরে এই যে এখানে ডান দিকে নিচে লেখা আছে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে আমি ওই মেইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আবারও নেক্সটে ক্লিক করব। এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো, এই যে নিচের দিকে, তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করব। তো এখানে আই এগ্রিতে ক্লিক করার পর এখানে কিছু সময় লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখানে যে অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পরে ডাইরেক্ট ওয়ার্কের যে প্লে স্টোর, এই প্লে স্টোরে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আপনার প্রথমে এই যে সার্চ বারে ক্লিক করবেন, করার পরে এই যে উপরের দিকে সার্চ বারে ক্লিক করবেন, এই জায়গায় করার পরে প্রথমে আপনারা ইনস্টল করবেন TUN TAP, ঠিক আছে, টার্ন টু ট্যাব। সার্চ দেওয়ার পরে সার্চ বারে ক্লিক করবেন, দেন আবার এখানে ক্লিক করে এই যেখানে লেখা আছে ইনস্টল, এই যে ইনস্টল, ডান দিকে লেখা আছে ইনস্টল, আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হলে এখানে ইনস্টলের জায়গায় ওপেন লেখা চলে আসবে, ঠিক আছে। তো টার্ন টু ট্যাবের কাজ কি? টার্ন টু ট্যাবের কাজ হচ্ছে মূলত আইপি কানেক্ট করা, ঠিক আছে। এখানে আমরা আইপি কানেক্ট করব। তো আইপি কানেক্ট করার জন্য আমরা এখন চলে যাব আইপির সাইডে, ঠিক আছে। তো আমরা এখন চলে আসলাম, এখানে পার্সোনালে ক্লিক করব।
তো ক্রোম ব্রাউজারে যাব, এখান থেকে আমরা এখন আইপি নেব, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে আগে আইপি যেটা আছে আমার ওটা আগে লগ ইন করে নেই। তো এটা হচ্ছে আইপি সাইট, ঠিক আছে। আমি এই সাইট থেকে মূলত আইপি বাই করি। এখানে আপনারা প্রথমে এই যে আইপি কেনার জন্য এই যে ইয়েতে ক্লিক করবেন, অর্ডার, ঠিক আছে। এখানে এই যে অর্ডারটা করে একটু দেখাই দেয়, এই যে এখানে লেখা আছে অর্ডার, ঠিক আছে। এই অর্ডারে ক্লিক করবেন। তো আপনারা দেখেন এই মাসে আমি কতগুলো আইপি এখান থেকে ইউজ করছি। রানিং মাস না, আগের মাসেরগুলো সহ এখানে আছে, এগুলো যায়নি। যাই হোক এখানে আমি 21 জিবি ইউজ করছি, এখন আমার 211 এমবি মতো আছে এখানে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে আইপি বের করা আছে, আমার একটা ইউএসএ আইপি, এটা আছে ইউএসএ আইপি, ঠিক আছে। তো এই জায়গায় লেখা আছে কিন্তু ইউএসএ, আর এগুলো ইউএসএর আইপি, কিন্তু এগুলো তো নাম লেখা ছিল না। যাই হোক আইপি এখান থেকে আপনারা নেবেন কীভাবে, ঠিক আছে। এখান থেকে আইপি নেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন কই, এই যে উপরে দেখেন লেখা আছে ব্যালেন্স, এখানে এই ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পরে এই যে এখানে আমার $3 এখনও আছে, এখনও $3 আমার ব্যালেন্স আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স। আর এখানে লেখা আছে মিনিমাম ডিপোজিট $5, ঠিক আছে। তো এখানে আপনারা $5 লিখে দিবেন। আর পেমেন্ট মেথড এখানে বাইন্যান্স থেকে আপনারা যে কোনো ওয়েতে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। TRC20 মানে বাইন্যান্স থেকে পেমেন্ট করা আর কি সুবিধায়, ঠিক আছে, ভালোভাবে পেমেন্ট করতে পারবেন। আর এখানে ডিপোজিটে ক্লিক করবেন, যে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন এখানে ওই একটা অ্যাড্রেস চলে আসবে, ওইখানে পেমেন্ট করে দিলে পেমেন্ট ডান, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা এখান থেকে অর্ডারে ক্লিক করে আইপি নেব, ঠিক আছে। এখন আমি এখান থেকে আইপি নেব, ভিডিওটা এখানে একটু স্কিপ করে দেবো কারণ আইপিটা হাইড যেহেতু। তো আমি ওই জায়গা থেকে আইপি কিন্তু কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পরে এখানে চলে আসছি। এখানে একটা জিনিস দেখাই, আর যে এখানে লেখা আছে পার্সোনালে যদি ক্লিক করি, এখানে আমার ফোনের পার্সোনালে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এখানে শুধু ওইগুলো শো করবে। আর যদি এখানে ওয়ার্কে ক্লিক করি, আইসল্যান্ডে মেইলে লগ ইন করার পর এখানে কিন্তু আপনাদের ফোনে একটা ওয়ার্ক লেখা চলে আসবে, ঠিক আছে। ওইটা অনেক সময় কারো এদিকে নিচে আসে, কারো উপরের দিকে থেকে, মানে যে কোনো এক জায়গায় লেখা থাকবে, ঠিক আছে। তো যাই হোক আমরা এখন এখানে ওয়ার্কে ক্লিক করবো, এখন এখানে টার্ন ট্যাবে ক্লিক করবো। টার্ন ট্যাবে ক্লিক করার পরে এখানে আপনারা অ্যালাউগুলো দিয়ে দেবেন, পারমিশন যা চাই অ্যালাউ, ঠিক আছে। তো আমি এখন এখানে আইপিটা দেবো, তার আগে দেখা এখানে আপনারা আইপি পোর্ট সহ দেবেন। তারপরে এখানে অথেন্টিকেশনে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে ইনেবল অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে পাসওয়ার্ড, এখানে ইউজার নেম দেবেন, দেন এখানে কানেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আইপি কানেক্ট হয়ে যাবে। তো আমি আইপি কানেক্ট করে চলে আসতেছি এখনই। তো আমি এখানে আইপি বসাই দিছি, এই যে দেখেন এখানে পোর্ট সহ আইপিটা দিয়ে দিছি। আর ইউজার নেম পাসওয়ার্ড এই যে অথেন্টিকেশন সেটিংয়ের এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। আমি এখন কী করবো, এখানে কানেক্টে ক্লিক করবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে ওয়েট দেখাচ্ছে প্লাস কানেক্টিং, আইপি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন ডিসকানেক্টেড, আর এখানে কানেক্টের উপরের দিকে চাবি এখন। তো যাই হোক এখন এখান থেকে বের হয়ে সরাসরি আমরা এখন চলে যাও এই যে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো টেক্স নাও, ঠিক আছে। এই যে TXTNOW, আর টেক্স নাও লেখার পরে এখানে সার্চ বারে ক্লিক করলাম। এখন টেক্স নাও অ্যাপটা চলে আসবে। এখানে আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হবে, ঠিক আছে। এটা ইনস্টল হলো, তারপরে এখানে ওপেন লেখা চলে আসবে, যে ওপেনে ক্লিক করবেন। তো ভিডিওটা যারা দেখছেন ওই যে অ্যাক্সেস ব্লক নিয়ে আমি যে কোনো সময় বলে দেবো কীভাবে অ্যাক্সেস ব্লকটা বাইপাস করা যায়। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। আর যদি ভিডিওটা দেখে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টলকাটন, টেক্সট নাও, গুগল ভয়েস, গুগল মেসেজ, ডিংটন, ফ্রিটন, ফোনার ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাই সেল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওখানে জয়েন হয়ে বিশ্বস্ততার সাথে এগুলো আপনারা বাই সেল করতে পারবেন, বিশেষ করে টেক্সট নাও টলকাটনগুলো। আচ্ছা যাই হোক আপনারা এই যে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপরে এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যালাউতে ক্লিক করার পর
এখানে আপনাকে আবার হোম পেজে নিয়ে আসবে। তারপরে এরকম একটা চলে আসবে, যে মেলটা দিয়ে ক্রিয়েট করবেন ওই মেলটা এখানে শো করবে। তো আপনারা এখানে মেলটা সিলেক্ট করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। মেলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং নেবে। তো এখানে কিন্তু আমার যে অ্যাক্সেস ব্লকের যে ইয়াটা থাকে এটা কিন্তু অটো ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনাদের অনেকের আছে যে হয় কি যেন বলে, এখানে অ্যাক্সেসটা ব্লক দেখায়, ঠিক আছে। আমার কিন্তু এই জায়গায় অ্যাক্সেস ব্লক আসেনি, আপনারা ভিডিওতে দেখতে পেলেন। এটা কিন্তু আমার অটো ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। তো অ্যাক্সেস ব্লকটা যদি আসে তাহলে আপনারা এটাকে কীভাবে সলভ করবেন আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে এখানে যারা নতুন, আপনারা এখানে যে ডোন্ট ইউজ লোকেশন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে আপনাদের অনেকের আছে অনলি ফর ইউজ, ঠিক আছে। ওই মেল সিলেক্ট করার পরে অনলি ফর ইউজ ওয়াইফাই এই লেখাটা চলে আসে। আমার কিন্তু এই লেখাটা এখানে আসেনি, তারও কিন্তু একটা কারণ আছে। এখানে ফোনে আপনার করা হয়েছে, ফোন যখন আপনারা ফ্যাক্টরি রিসেট দেবেন ওখানে ইউএস সিলেক্ট না করে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউকে সিলেক্ট করে দিলে ডাইরেক্ট আপনাকে ওই যে ডোন্ট ইউজ লোকেশন এটাতে নিয়ে আসবে। অনলি দিস ফর ওয়াইফাই ওই লেখাটা চলে আসবে না, ঠিক আছে। মানে এটা করলে আর কি অ্যাকাউন্ট আর কি বেশি, ঠিক আছে। যাই হোক, এখানে আপনারা একটা যে কোনো এরিয়া কোড দেবেন। তো আমি এরিয়া কোড দিলাম, দেওয়ার পর ডান, এখানে ডানে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন এখানে লেখা আছে $4.99/month, ঠিক আছে। এখানে সামথিং $5 এই নাম্বারটা যদি আপনারা নেন 1 মাসের জন্য তাহলে সামথিং $5 দিয়ে নিতে হবে। আর উপরে নিচের যে 4টা নাম্বার আছে এগুলো আছে ফ্রি, ঠিক আছে। যেহেতু আমরা ফ্রি নাম্বার নেব, এই 4টা যে কোনো একটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখন কন্টিনিউতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে। এরকম যদি আপনাদের হয়, এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। একটু ওয়েট করি। এখানে ব্ল্যাঙ্ক ছিল আগে, এখন কিন্তু ব্ল্যাঙ্ক নাই, এখন চলে আসছে প্রেস অ্যান্ড হোল্ড। এটা হচ্ছে একটা ক্যাপচা, ঠিক আছে, মানে হিউম্যান প্রেস। তো আমরা এখানে কিছু সময় চেপে ধরে রাখবো, 15-20 সেকেন্ডের মতো। তো এখানে আমরা প্রেজেন্ট হলে ক্লিক করলাম। এখানে অনেক সময় আছে ব্যাগ দেয়, ঠিক আছে, 2-3 বার ব্যাগ দিবে। ব্যাগ দেওয়ার পরে আবার নিয়ে নেবে। তো আবার এখানে ক্লিক করলাম প্রেজেন্ট হোল্ডে। এখন এটা লোডিং এসে, লোডিং শেষ হলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। মানে এই ক্যাপচা যদি কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী বা নেক্সট স্টেপ, ঠিক আছে, যেতে পারবো না। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন এখানে আনঅ্যাভেলেবল নাম্বার, ঠিক আছে। এই যে এখানে লেখা চলে আসছে আনঅ্যাভেলেবল নাম্বার, এটা যদি চলে আসে বুঝবেন যে নাম্বার দিয়ে দিয়েছে। এটা আসলে আপনারা এখানে এই যে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে নাম্বার দিয়ে দেবে। যে ক্লিক করলাম গেটিং ফোন নাম্বার, এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। এবার আর কিন্তু ক্যাপচা নেবে না। এখানে আপনারা ইয়েতে ক্লিক করবেন, এই যে প্রফেশনাল, এটাতে ক্লিক করবেন। আগে আমরা বানাইছিলাম কি দিয়ে, পার্সোনাল দিয়ে। এখন আমরা পার্সোনাল দিয়ে ক্রিয়েট করবো না, এখন আমরা প্রফেশনাল যেটা আছে এটাতে ক্লিক করবো, ঠিক আছে। তো প্রফেশনালে ক্লিক করলাম, স্ক্রল ডাউন করবেন। এখানে লেখা আছে ইউজ ফ্রি ভার্সন, এখানে আমরা ইউজ ফ্রি ভার্সনে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে নট নাও, এখানে নট নাও ক্লিক করবেন। এখানে স্কিপে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের বলে দেই যে যদি আপনাদের অ্যাক্সেস ব্লকটা আসে তাহলে কীভাবে কী করবেন, ঠিক আছে। তো অ্যাক্সেস ব্লকটা মূলত আসে যখন আপনারা 4-5 দিন কাজ করার পর ফোন ফ্যাক্টরি রিসেট দেন। ফ্যাক্টরি রিসেট দিলে ওই যে সাথে সাথে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু অ্যাক্সেস ব্লকটা চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। যদি অ্যাক্সেস ব্লক আসে সেক্ষেত্রে আপনাদের ফ্যাক্টরি রিসেট দেওয়া ফোনের ক্ষেত্রে
8-10 ঘন্টার মতো ওয়েট করা লাগে, ঠিক আছে। 8-10 ঘন্টা পরে ওটা অটো ঠিক হয়ে যায়। আর যদি কাজ করতে করতে অ্যাক্সেস ব্লক চলে আসে, তখন আপনারা কী করবেন, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে অ্যাক্সেস ব্লক চলে আসলো, তখন আপনারা ওখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দিয়ে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পরে ওই জায়গায় যে মেইলের টেক্সট নাও ক্রিয়েট করা আছে ওই মেইলটা দেবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন যে ওই জায়গায় আপনার ওই যে অ্যাক্সেস ব্লকের যে ইয়েটা আছে না, হিউম্যান ভেরিফাই, ওটা অটো কমপ্লিট হয়ে যাবে। অটো কমপ্লিট হওয়ার পরে আপনারা ব্যাক বাটনে 2বার ক্লিক করবেন। ব্যাক বাটনে 2বার ক্লিক করলে তখন ওই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা আর ক্লিক করতে হবে না। ওই অ্যাকাউন্টে তখন আপনাকে অটো ওই যে অনলি দিস ইউজ ফর ওয়াইফাই এই জায়গায় আপনাদেরকে অটো নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টে তখন অটো ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এইভাবে অ্যাক্সেস ব্লকটা বাই করবেন, ঠিক আছে। তো আরও বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টেক্সট নাও টল করেন, গুগল ভয়েস, গুগল মেসেজ, ডিংটন ফোনার, বিজনেস ম্যানেজার, মানে ইটিসি ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাই সেল করতে চান, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো বাই সেল করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনারা কী করবেন, এই যে 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে। এই 3 ডটে আমি ক্লিক করলাম। করার পরে এই যে এখানে নাম্বার আছে না, এই নাম্বারে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে কপি নাম্বার লেখা আছে নিচের দিকে, বাম দিকে নিচের দিকে কপি নাম্বারে ক্লিক করবেন, ঠিক আছে। নাম্বার কপি হয়ে গেল। তো তারপরে এখানে সেটিংসে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখানে যতগুলো আছে এগুলো আপনার ইনফরমেশানগুলো দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো। এই যে এজ, তারপরে এই যে জেন্ডার, আইডেন্টিটি, ইথেন্টিটি, জিপ কোড, হাউস হোল্ড ইনকাম, ইন্টারেস্ট, ঠিক আছে। মানে এখানে যেতগুলো চাই, ঠিক আছে, এগুলো আপনারা দিয়ে দেবেন। দিয়ে এটা আপনারা প্রোফাইলটা 100% করে দেবেন, ঠিক আছে। এটা আপনাদের ইচ্ছে, ঠিক আছে, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।